আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে শিক্ষার্থীরা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে যে দাবি জানালো, আমি মনে করি জনগণের জন্য আসল সুখবর এটাই। আমাদের এই বিষয়ে খুব সিরিয়াস হওয়া দরকার। দর্শক দেখেন, আওয়ামী লীগের হাতে এখনো আমাদের জীবন নিরাপদ নয়। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে দুইজনকে হত্যা করলো পিটিয়ে। এখন এই রিসেন্ট গত শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে মারাত্মকভাবে আহত করেছে, নারীদের উপর হামলা করেছে। আরো বিভিন্ন জায়গায় ওরা এখন স্বপ্ন দেখছে যে হাসিনা ফিরে আসবে। আওয়ামী লীগের লোকজনের স্বপ্নটা কিভাবে সাজাচ্ছে দেখেন। আমি আবার একটু বলি যে হাসিনা পদত্যাগ করেনি, অতএব বৈধ প্রধানমন্ত্রী, আর তাদের রুহানি পিতা বা রুহানি স্বামী ভারত তো আছেই। তার মানে ডক্টর ইউনূসকে অসুস্থ বানিয়ে কোথাও পাঠিয়ে দেওয়া হবে, আর উপদেষ্টাদের মধ্যে যারা আওয়ামী লীগের দালাল তারা চুপ করে বসে থাকবে। আর প্রশাসনের বিভিন্ন স্তরে তো আওয়ামী লীগের লোকজন এখনো আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নাকি সেনাবাহিনী নজরদারিতে রেখেছে। তারপরে একটা ঘটনা ঘটিয়ে মোদি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে ফিরিয়ে আনবে। আর এই হাসিনা তো বলেছেই যে, এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বলেছে অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে নাকি প্রতিবাদ করবে তারা। বুঝতে পেরেছেন? তো এই যে নতুন ভাবে যে ওরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, যদিও এটা সম্ভব নয়, ওটা ওদের প্রোপাগান্ডা এবং ওদের মনোবল ধরে রাখার জন্য। আবার জাহাঙ্গীর কবির নানক বিবৃতি দিয়েছেন। এই সবগুলো মিলিয়ে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের জীবনের নিরাপত্তার জন্য, বিএনপি জামাত জনগণের জীবনের নিরাপত্তার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। আওয়ামী লীগের সভা সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ অলরেডি করা হয়েছে। সরকার যেটা বলেছে দ্যাটস এনাফ, যে প্রকাশ্য সমাবেশ করার অনুমতি পাবে না, নিরুৎসাহিত করা হবে। শুধু এটা না, তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, বিচার হবে, বিচারের মাধ্যমে তারা কত বছর নির্বাচন করতে পারবে না বাকি এগুলো ঠিক হবে, এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার হবে। কিন্তু তাদের রাজনীতির সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে সন্ত্রাস বিরোধী আইন 18(1) ধারা অনুযায়ী নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করি। এ বিষয়ে আমাদের সিরিয়াস তৎপরতা চালানো উচিত। দর্শক, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই খবরটা আমাদের জন্য খুবই আনন্দের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বিষয়ে সিরিয়াসলি চাইলে সেটা হবেই, কেউ ঠেকাতে পারবে না। আই রিপিট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরিয়াসলি যেটা চায় বা চাইবে সেটা হবেই। অতএব ওরা আনুষ্ঠানিকভাবে বলছে যে ওরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, কিন্তু সিরিয়াসলি যদি চায়, এ বিষয়ে যদি একটু তৎপরতা চালায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে মাস্ট। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বিষয়ে দাবি করবার সেটা হবে না এরকম হয় না, ওটা হবে। এতদিন পর্যন্ত ওরা যা দাবি করেছে সেটা হয়েছে। সরকারটা তো মূলত ওদের সরকার, ওদের পছন্দের লোকজনই সবাই এখানে হয়েছে, ওরাই তো বসিয়েছে, ওদের হাতেই তো আমরা স্বাধীন। অতএব ওরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়, এটা আমাদের জন্য খুব আনন্দের খবর। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তা এ দাবি করা হয়। আমরা এই দাবির সাথে একমত। আসুন আমরা এই দাবি বাস্তবায়নের জন্য সবাই ওদের সাথে মাঠে নামি। ওদেরকে আমরা বলি যে তোমরা মাঠে নামো, সরকারকে স্মারকলিপি দাও দ্রুত গতিতে। কারণ এটা হতে পারে না যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা তাকে পিটিয়ে হত্যা করবে আওয়ামী লীগ, এটা হতে পারে না। গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন এত শক্তির উৎস কি জানেন? জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে? নো, গোপালগঞ্জে অধিকাংশ জনগণ আওয়ামী লীগ করে না। গোপালগঞ্জে যদি নির্বাচন হয়, শেখ হাসিনা এবং অন্য কোনো প্রার্থী বা জিলানি যদি প্রার্থী হয়, শেখ হাসিনা জিততে পারবেন, এটা নিশ্চিত। কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের সমস্ত লোকজন সরকারি চাকরি আছে, সবার অর্থনৈতিক শক্তি ভালো, এই শক্তিতে তারা লাফায়। অতএব তারা অবৈধভাবে গোপালগঞ্জ এই 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 পরিচয় ব্যবহার করে চাকরি পেয়েছে। পুলিশের বেশিরভাগ লোক গোপালগঞ্জের। অতএব ওদের চাকরির জায়গায় হাত দেওয়া হোক, ওরা ঠান্ডা হয়ে যাবে, ওরা আর মাইকে ঘোষণা দিয়ে রাজপথে নামতে পারবে না। তো এই পরামর্শটা সরকারকে আমরা দিব। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় 50 জন আহত হয়েছেন। আমরা আরো একজন নিহতের খবর আমরা পেয়েছি। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এতে আরো বলা হয়, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত
শওকত আলী দিদার এর শোক সন্তস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এই ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। এই ঘটনা আলাদাভাবে বিচার করা বা এগুলো কিছু নেই। মৌলিকভাবে এই বিরোধী দলীয় নেতাদের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, 24-এর মুক্তিযুদ্ধ যাদের নেতৃত্বে হয়েছে, বিএনপি অসামান্য অবদান, শিক্ষার্থীদের মূল অবদান, তারাই আমাদের নেতা। কিন্তু বিএনপি না থাকলে, জামাত না থাকলে শেষ পর্যন্ত এটা সফল হতো কিনা বলা যায় না। তারেক রহমান না থাকলে শেষ পর্যন্ত সফল নাও হতে পারত। আই রিপিট, অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিএনপি জামাত না থাকলে হয়তোবা ইতিহাস অন্যভাবে লেখা হতো। অতএব যারা জীবন দিয়ে, বিএনপির শত শত নেতা কর্মী জীবন দিয়ে এই আন্দোলন সফল করেছে, অতএব সেই বিএনপির কেন্দ্রীয় নেতা নিরাপদ নাই ওদের হাতে। সমাধান একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান, এই অবস্থানের সাথে আমরা পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং ওরা মাঠে নামলে তাদের সাথে বিএনপি জামাতও মাঠে নামা উচিত।